নমস্কার বন্ধুরা, ইএমকে চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত। আশা করছি তোমরা আমার যে যেখান থেকে ভিডিওটা দেখছো তোমরা সকলে ভালো আছো, আমরাও সকলে ভালো আছি। আর মনটা একদমই খারাপ, একদমই ভালো নয়, কিন্তু তাও কিছু করার নেই। মনকে শক্ত করে রেখে দিয়ে সমস্ত ঘরের কাজটা সারলাম। আর আমি আজকে সারাদিন তোমাদের কাছে আসিনি, এই এখন আসলাম। এখন কটা বাজে জানো? এখন বাজে 7:30। এখন আমরা একটুখানি সামনে ঠাকুর হয়েছে আমাদের এখানে, ওই ঠাকুর দেখতে যাচ্ছি আমি, কোয়েল আর আমাদের পুচকি। আমরা হ্যাঁ বন্ধ করে দিয়েছি, তিনজনে মিলে যাচ্ছি। তা ওই দিক থেকে হয়তো তোমাদের দাদা যেতে পারে, হয়তো নাও যেতে পারে। আর ভিডিওটা বন্ধুরা পুরোটা দেখো, দেখলে আশা করছি তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট আর প্রচুর প্রচুর বন্ধুদের কাছে শেয়ার করে দিও। তা বন্ধুরা, এই যে ডল আর ডলের মা উপর থেকে চলে এসেছে সাজুগুজু করে। আমি এখন তৈরি হতে মানে সবই হয়ে গেছে আমার। তুমি একটু জল খাবে? তুমি জল খাবে? হ্যাঁ, এটা পড়ে যাবে। এই যে দেখো বন্ধুরা, আমরা রাস্তায় বেরিয়ে পড়েছি। কোয়েলে তো আমাদের কথা বলতে বলতে যাচ্ছি। কেন বলছি, দোকানে শাটার দিয়ে চলে এসছে, তারপরে না কাস্টমার এসছিল। তা কাস্টমারের কথাই হচ্ছিল, তা এসছে, ওকে জিজ্ঞাসা করা হচ্ছে যে কি তুমি করবে বলো, সেই বুঝে তাহলে আমি পার্লারটা খুলবো, খুলে তারপরে তোমাকে আমি করে দেবো সেই বুঝে। আমি নাহলে একটু দেরি করেই বেরোবো। সে আর কোনো কথাই বললো না, না বলে চলে গেল। সেই জন্যই বলছে, ওই কথাটাই বলা হচ্ছে। দুজন আমরা বলা বলি করতে করতেই আছি। আর চলে এসেছি দেখো আমাদের বাউরিয়া স্টেশন। আমরা তো তোমাদের সবসময় বলি আমাদের স্টেশন একদম বাড়ির সামনেই। আগে আমাদের বাড়ি থেকেই মানে ট্রেন যাতায়াত করতো, তখন দেখতে পাওয়া যেত। এখন সব অনেক বাড়ি হয়ে গেছে তো, তারপরে ফ্ল্যাট উঠেছে, ওই জন্য এইখানে আর কিছু এখন দেখা যায় না ট্রেন ট্রেন। আর এই যে দেখো বন্ধুরা, আমরা ব্রিজে উঠে পড়েছি, আমি আর ও নামছি। আর ও এত বক বক করছে, এত বক বক করছে রাস্তায় বেরোলে, মানে ও যে এত বকে। ঘরে তো সব সময় বকতে থাকে, কিন্তু ওর হাতও চলে, মুখও চলে। আর এদিকে মানে পাও চলে, ছুটোছুটি করতে থাকে। আর এই যে টোটোয় উঠে পড়েছি দেখো, আমি আর ও। আর হেয়ার বেলটা খালি খুলে দিচ্ছে, বলছে বলে আমি পরবো না, আমার ভালো লাগছে না। তা আমরা বলছি তোমাকে ভালো লাগছে, সুন্দর লাগছে। ও কে কার কথা শোনে, ও যেটা বলবে সেটাই সঙ্গে সঙ্গে শুনতে হবে, নালে মানে কিন্তু এই প্রশ্রয়গুলো দেওয়াও তো ঠিক নয় না বাচ্চাদের, যে ও যেটা বলবে সেটা আমাদের শুনতে হবে। তাহলে এখন যদি ওরকম করতে থাকি তাহলে ও ওরকমই করতে থাকবে। আর এই যে শোনো বন্ধুরা, দেখো আমরা চলে এসেছি। আর আমাদের টোটো দাদাটা কি করেছে না, আমাদের এইটা হলো আমাদের বাউরিয়া মার্কেট। আমরা এটাকে বড় বাজার বলে থাকি আমাদের এইখানের। তা এইখানটা যেরকম আছে, আবার এর আগেও তোমাদের আমি ভিডিও করতে পারিনি, কারণ টোটোর মধ্যে ছিলাম তো, আর ও আমার কাছে ছিল, ওই জন্য আমি ভিডিও করতে পারিনি। আর একটাও আছে মার্কেট, সেটা ছোটোখাটো মার্কেট, কিন্তু সেখানেও খুব ভালো ভালো জিনিস পাওয়া যায়। আর আমরা ঠাকুর দেখে আসার পথে আমরা ওই ছোট মার্কেটে আমরা ঢুকবো, কারণ পুচকির প্যান্ট কিনতে হবে, ওই জন্যই আমাদের ঢুকতে হবে। আর এটা হচ্ছে বাজারে মানে এটা হচ্ছে বড় 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 সব দোকান আর কি। এটা এই মার্কেটেও মানে বিশাল মানে ভিড়। দেখেছো বন্ধুরা, পয়লা বৈশাখের আর এই সব সেল চলছে তো, ওই জন্য এত ভিড়। দোকানে সব সেল চলছে এখন, চৈত্র সেল। আমি আর এখন সেলের কোনো কিছু জিনিস কিনি না। আগে প্রচুর কিনতাম এক সময়, কিন্তু এখন আর কিনি না। আমি আমার যে বান্ধবী আছে, তোমাদের ঘরে এর আগের অন্য ব্লগেও বলেছি যে আমার বান্ধবী আছে, বান্ধবীর বরের দোকান, আমি সেইখান থেকেই এখন সব কিছু কেনাকাটা করি। আমি সেখানেই আমি কম পাই, আমি এইখান থেকে কেন সেলের জিনিস কিনতে যাবো, তাই না বলো বন্ধুরা? ওই জন্য আমি সেলের আর জিনিস কিনি না। আগে একটা নেশা ছিল, চৈত্র মাস পড়লেই যেন মনে হয় যেন জিনিস কিনবো জিনিস কিনবো, কিন্তু এখন আর ওইসব মনে হয় না, আর এখন ইচ্ছাও হয় না সেলের কোনো জিনিস কেনার। কিন্তু এখন সেলের যে আগে যেরকম জিনিস বিক্রি হতো সেই রকম নয়, এখন অন্য এখন যেরকম সময়ের সাথে সাথে সব কিছু পাল্টে যায়, তাই না? আর এই যে দেখো বন্ধুরা, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমি মণ্ডপে ঢুকে গেছি।
দেখো বন্ধুরা, খুব একটা বড় প্যান্ডেল হয় না এখানে, প্রত্যেক বছরই ছোটোখাটো প্যান্ডেলের মধ্যে ঠাকুর খুব সুন্দর হয়। খুব সুন্দর, প্রত্যেকটা ঠাকুরের মুখ খুব সুন্দর হয়েছে, দেখতেও আমার খুব ভালো লেগেছে। আর আমাদের এইখানে আগে একটাই আমাদের বাউরিয়ার মধ্যে পুজো হতো, সেটা আমার বাপের বাড়ির সামনে। আর এখন হয় 3টে পুজো। আর আমার যে বাড়ির সামনে যে পুজোটা হয় সেটা ওই যে রামনবমী হয় না, রামনবমী পুজো হয়। বন্ধুরা, ঠাকুর দেখে এসে ময়দা মেখে রেখে গেছিলাম আমাদের শাশুড়ি মায়ের জন্য আর তোমাদের দাদার জন্য। পরোটা ভাজলাম, পরোটা ভেজে ভাত করলাম, তারপরে ডোরাকে খেতে দিলাম। ডলের মা ডলের জন্য খাবার নিয়ে উপরে চলে গেছে। তা আমি তারপরে তোমাদের দাদা সাড়ে দশটা নাগাদ ঘরে আসলো। আসতে তোমাদের দাদা আমি এই যে খেতে বসে গেছি আর গল্প করছি দুজনে কোথায়। তো তোমাদের দাদাকে বললাম যে 2টো ঠাকুর দেখতে পেয়েছি, আর একটা ঠাকুর আমাদের বাপের বাড়ির সামনে, ঠাকুরটা আমার দেখা হয় না, ওখানে গেলে সকলের সঙ্গে দেখা হতো, মায়ের সঙ্গেও দেখা করতে পারতাম। তা বন্ধুরা দেখো, আমাদের মন খারাপ নিয়েই আমরা এখন চলছি, কারণ তোমাদের দাদা খুব কান্নাকাটি করছে ছেলের জন্য। আবার কবে আসবে ছেলে জানি না। তা বন্ধুরা, আমি ভিডিওটা এখন এখানেই শেষ করছি। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট আর প্রচুর প্রচুর বন্ধুদের কাছে শেয়ার করে দিও। তোমরা আমার সঙ্গে থেকো, পাশে থেকো, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, এই বলে আজকের ভিডিওটা রাখলাম। ধন্যবাদ বন্ধু।